ঝোড়ো ওপেনার, দায়িত্বশীল টপ অর্ডার ব্যাটসম্যান, এর সঙ্গে দারুণ মানের অলরাউন্ডার ও পেসার। এশিয়া কাপ জয় করা হয়ে গেছে, সাথে দক্ষিণ আফ্রিকায় গিয়ে পাচ্ছে একের পর এক জয়। সব মিলিয়ে এবারের অনূর্ধ্ব-19 দল নিজেদেরকে প্রমাণ করে যাচ্ছে নিয়মিতই, আর তাতে 6 বছর পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। এবারের অনূর্ধ্ব-19 দলের প্রতিভা ও টাইগারদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফেব্রুয়ারি 9, 2020 বাংলাদেশ ক্রিকেটের জন্য স্মরণীয় একটি দিন। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য বাংলাদেশ পেয়েছিল সেবার। আইসিসি টুর্নামেন্টে এদেশের একমাত্র শিরোপা জয় এসেছিল সেই আসরে। আকবর, হৃদয়, তামিমরা লিখেছিলেন ইতিহাস। 6 বছর পর আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তির ব্যাপারে আশাবাদী। বাংলাদেশকে আশা দেখাচ্ছে নিজেদের যুব দল। দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশের একের পর এক দুর্দান্ত পারফরমেন্সে যে আশা আরও ঘনীভূত হচ্ছে। এই যুব দল এই বছর জয় করে এশিয়া কাপ শিরোপা। ফাইনালে ভারতকে পাত্তাই দেয়নি তারা। সেই ভারত দলে ছিলেন সূর্যবংশী, আয়ুষের মতো খেলোয়াড়, যারা আইপিএল মাতিয়ে এসেছেন। সূর্যবংশী তো সেঞ্চুরিও করেছেন, আয়ুষও খেলেছেন দুর্দান্ত। অথচ ফাহাদ ইমনদের বোলিং তোপে সেদিন অসহায় ছিলেন এই দুই ব্যাটার সহ পুরো ভারত দল। এশিয়া কাপের পর এবার বিশ্ব শাসন করে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছর বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণ করতে সিরিজ খেলছে বাংলাদেশ দল, আর সেখানে দুর্দান্ত পারফরমেন্স তাদের। দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এছাড়া জিম্বাবুয়েতে অনুষ্ঠিত 3 দলের টি-20 সিরিজের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ দল। একটা ভারসাম্যপূর্ণ দলের যা কিছু থাকা দরকার তার প্রায় সবটাই আছে বাংলাদেশ দলের। ওপেনিং পজিশনে জাওয়াদ আবরার নিয়মিত রান করছেন, একই সঙ্গে ঝোড়ো শুরু এনে দিচ্ছেন। অনূর্ধ্ব-19 পর্যায়ে এমন কিছু কবে দেখেছে বিশ্ব? 46 এভারেজের সঙ্গে 100-র অধিক স্ট্রাইক রেট জাওয়াদের মাঝেই ফেলেছেন আলোড়ন। জাওয়াদকে নিয়মিত সঙ্গ দিচ্ছেন রিফাত বেগ। ক্লাসিক ব্যাটিং করে রান করেছেন, ওপেনিংয়ে পার্টনারশিপ করে দলকে ভালো শুরু এনে দিচ্ছেন। এরপর 3-এ নামা অধিনায়ক আজিজুল তামিম তো আবার এই বয়সের বিরাট কোহলি। অনূর্ধ্ব-19 পর্যায়ে ব্যাট করছেন 56 এভারেজে। জাতীয় দলে অলরাউন্ডার পাওয়া যায় না, দলে আছেন 2 জন কার্যকর অলরাউন্ডার। বিশেষ করে বলতে হয় সামিউন বশির রাতুলের কথা। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেন, দলের বিপদেও হাল ধরেন, নিয়মিত রানও করেন, আবার বাহাতি স্পিনে প্রতিপক্ষকে ভোগান নিয়মিতই। অপরদিকে পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেন উপরের দিকে ব্যাট করেন, আবার হাত ঘোরান নিয়মিতই। যত্ন নিলে আগামী দিনের সম্পদ হবেন এই দুজন। 17 বছর বয়সে আবাহনীতে অভিষেক করে আলো ছড়ানো পেসার আল ফাহাদ পেস আক্রমণের নেতৃত্বে। তার সঙ্গে আছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে বিপিএল খেলা ইকবাল হোসেন ইমন। গতি ও সুইংয়ে যিনি করতে পারেন কুপকাত। স্পিন আক্রমণে রাতুলের সঙ্গে আছেন সঞ্জিদ, বাহাতি স্পিনে তিনিও কার্যকর। তবে বিশেষ করে বলতে হবে লেগি স্বাধীনের নাম। উচ্চতা, গুগলি, টপ স্পিন কি নেই তার বোলিংয়ে। আগামী দিনে বড় সম্ভাবনা আছে তারও। সবকিছু মিলিয়ে প্রতিভার ছড়াছড়ি এই যুব দলে। আগামী দিনে পরিচর্যা করলে এরাই হবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তারকা।